ওয়েলকাম টু আলপনা হোম ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকেই দেখছেন না কেন প্রত্যেকে সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজ আমি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। তো একটা বাটির মধ্যে আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি, আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি তার মধ্যে হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো আপনারা নাও ব্যবহার করতে পারেন, আর হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো ব্যবহার করে ভালো করে মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা উনানের মধ্যে, একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সেই ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। এবার মাছটাকে আমি কি করব, হালকা এপিট আর ওপিট ভালো করে ভেজে নেব। মাছটা যাতে না পুড়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমি অল্প আঁচ দিয়ে ভেজে তুলে রেখে দিলাম। এবং সেই তেলের মধ্যে কি করেছি, আলু দিয়ে যেহেতু রান্না করব সেই জন্য আলুটাকে আমি স্লাইস হিসাবে কেটে নিয়ে হালকা ভেজে তুলে রেখে দিলাম। এবং তুলে রেখে দেওয়ার পরে সে তেলের মধ্যে আমি সাদা জিরে বা গোটা জিরে যেটাই বলেন অল্প পরিমাণ দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা একটা শুকনো লঙ্কা আপনারা নাও দিতে পারেন, অসুবিধা নেই। আর একটা টমেটো স্লাইস করে কেটে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে তার মধ্যে দিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ আনার জন্য স্বাদ মতন লবণ বা হাফ চা চামচের মতন লবণ, হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো এবং 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দেবো এর মধ্যে। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কি করেছি, অল্প পরিমাণ জল অ্যাড করেছি। অ্যাড করার পরে আমি মশলাটাকে ভেজে নেব। এবং এর মধ্যে কি করেছি, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরা গুঁড়ো ব্যবহার করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে সেই মশলার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলু এবং মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলটাকে শুকিয়ে নেব বা মশলাটা একদম শুকনো শুকনো করে নেব। নেওয়ার পর এর মধ্যে আমি 1.5 কাপ জল ব্যবহার করেছি। যেহেতু আমার 3 পিস মাছ এবং অল্প পরিমাণ আলু, সেই জন্য আমি 1.5 কাপ জল ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন জল ব্যবহার করুন, সেটা নির্ভর করবে আপনার মাছ এবং আলুর উপর। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি 2 পিস, কারণ আমরা ঝাল কম খাই। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এবং বলন উঠলে জলে সেই আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো এবং আলুগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত ভালো করে জাল দিতে থাকবো। এই যে আমার আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পর ওর মধ্যে আমি অ্যাড করব মিট মশলা হাফ চা চামচের মতন। চাইলে আপনারা ধনেপাতা ব্যবহার করতে পারেন। তো আবার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।